নির্যাতন, সেই নির্যাতনের প্রতিবাদ করতে আমরা আজকে দাঁড়িয়েছি। আমরা একটা বাংলায় প্রবাদ আছে যে শেষ ভালো যার সব ভালো তার। আজকে আমরা যেটি দেখলাম যে ডক্টর ইউনূসের এই যে দীর্ঘদিনের যে যাত্রা, এই গণ অভ্যুত্থানের পর যেই বাংলাদেশ হবার কথা ছিল, যেই বাংলাদেশে সাংবাদিকদের বাকস্বাধীনতা থাকার কথা ছিল, যাদের সংবাদ সংগ্রহে কোনো বাধা প্রদান করার কথা ছিল না, সেই ডক্টর ইউনূসের যে পুলিশ, যে হাসিনা পুলিশের মতো ডক্টর ইউনূসের পুলিশ কিন্তু আজকে সাংবাদিকের উপর আরো নেককারজনক ভাবে হামলা করেছে। একই দিনে 20 জনের অধিক সাংবাদিকের উপরে তারা হামলা করেছে পরিকল্পিতভাবে। কোনো অতর্কিত হামলা নয়, এটি ছিল পরিকল্পিত হামলা। এবং এই গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে কেন ডক্টর ইউনূস পদক্ষেপ নিয়েছেন, এর বিচার চাই। আমরা দেখতে চাই গণমাধ্যমের স্বাধীনতার কথা যে বলা হয়, সেই গণমাধ্যমের স্বাধীনতা যেন সম্পূর্ণরূপে থাকে। একই সঙ্গে আগামীতে সামনে নির্বাচন, এই নির্বাচনকে ভণ্ডুল করার জন্য সাংবাদিকদের উপর হামলা কিনা এটিও খতিয়ে দেখার জন্য আমি আবেদন করছি। আমরা যদি বলি যে গণ অভ্যুত্থানের সময় আমরা দেখেছি যে সাংবাদিকদের কণ্ঠরোধ করতে একদল কাজ করে গেছে, ঠিক আমরা ভাবি তারা কি আসলেই জনগণের বন্ধু হতে পেরেছে? গণ অভ্যুত্থানের পর এই যে পোশাকের যে পরিবর্তন করা হয়েছে, এই পোশাক এত কোটি টাকা খরচ করে পোশাকের পরিবর্তনের মাধ্যমে কি আমরা তাদের চরিত্র পরিবর্তন করতে পেরেছি? যদি নাই পারি তাহলে এই পুলিশ আসলে কিভাবে আমাদেরকে নিরাপত্তা দেবে? সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে তারা কিভাবে সাংবাদিকদের নিরাপত্তা দেবে? এটি একটা প্রশ্ন রয়ে গেল। তো আমি আজকে আমার যে গণমাধ্যম কর্মী যাদের উপরে হামলা হয়েছে তাদের বিচার, তাদের এই হামলার যে বিচার, এই বিচার আমরা চাই। এবং একই সঙ্গে যেসব পুলিশ এই ঘটনার সাথে জড়িত সকল পুলিশের অব্যাহতি চাই। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি।